আসসালামু আলাইকুম। চলে আসলাম বেলি হ্যান্ডক্রাফটসের পক্ষ থেকে। আজকে আমি কিভাবে টমেটো সস তৈরি করতে হয় তা করে দেখাবো। বাজারে টমেটো সসের মতো স্বাদযুক্ত টমেটো সস কিভাবে তৈরি করতে হয় সেটি আমি দেখাবো আজকে। তো এখানে আমি টমেটো নিয়েছি 1 কেজি, ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে কেটে এই যে এইটা ফেলে দেব। এরকম পাকা টমেটো নিলে টমেটো সসের কালারটা অনেক সুন্দর আসে। তো আপনারা বাজার থেকে দেখে পাকা টমেটো নিয়ে আসবেন, তাহলে কালারটা অনেক ভালো আসবে। এই যে আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এটা ফ্রাই প্যানে উঠিয়ে দেব। আমি টমেটোগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দেব কিছুটা পানি সেদ্ধ করার জন্য, তবে খুব বেশি পানি লাগবে না, কারণ টমেটোগুলো অনেক পাকা, তাই বেশি পানির প্রয়োজন নেই। একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এই অবস্থায় আমি কোনো লবণ বা চিনি কোনো কিছুই অ্যাড করতেছি না, পরে দেব। আগে সেদ্ধ করে নেব ভালো করে। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব। এখন এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ড করে নেব। এখন আমি টমেটোগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে এখানে ছেঁকে নেব। এখানে ছেঁকে নিলেও কিন্তু লিচিটা বা খোসাগুলো উপরে থেকে যাবে, তবে এখানে কিছু নেই, সবটাই ব্লেন্ড হয়ে গেছে। যদিও কিছু থেকে থাকে সেটা উপরে মিশে থাকবে। ছেঁকে নেওয়ার পর আমার এগুলো দাঁত বের হয়ে গেছে, আমি এগুলো ফেলে দেব। এখন আমি ফ্রাই প্যানে টমেটোগুলো দিয়ে দেব। এটাকে নাড়তে থাকবো। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলটা শুধু পানিটুকু নিয়ে নেব, দাঁতগুলো নেব না। যতটুকু পানি পড়ে শুধু পানিটুকু নিয়ে নেব।
পানি হলেই আমার চলবে, আর লাগবে না। এখন আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব, হাফ চা চামচ। এখানে পানি দেবো একটু, দিয়ে এটাকে গুলিয়ে রেখে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেবো চিনি পরিমাণ মতো, এখানে অ্যাড করব তেঁতুলের পানি, দিয়ে দিলাম। দেখুন কতটা ভারী হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি আগে গুলিয়ে রেখেছি, আর একটু ভালো করে গুলিয়ে নিয়ে এটাকে দেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে নাড়তে হবে, তা না হলে এক জায়গাতেই তলা বেঁধে যেতে পারে। এভাবে অনবরত নাড়তে থাকবো। দেখুন আমার সস কিন্তু একদম রেডি। এখন আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেক ভারী হয়ে যাবে। চুলাটাকে আমি এ পর্যায়ে অফ করে দিলাম। এভাবে কিন্তু আপনারা বছরের পর বছর একটা কাঁচের বোতলে করে রাখতে পারবেন। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। যদি পারেন তাহলে একটা শেয়ার করে দিবেন।